জয় গোপাল সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আজ হলো রাস পূর্ণিমা, আর রাস পূর্ণিমার দিন তাই সকাল সকাল পুজোগুলো মা দিয়ে দিয়েছে। আমি এসেছি রাত্রি পূর্ণিমার পুজো দিতে। আর এইদিকে দেখো, সকালে মা পুজোতে মিষ্টি দিয়েছে, থালাগুলো নামিয়ে ভাই বা বোন কেউ একটা মিষ্টিগুলো সব নিয়ে নিয়েছে, গ্লাসটা রয়ে গেছে। আর এখানে মা আমাকে পুজোর জন্য সব তুলে দিয়েছে, জাম শরৎ, দুব্বা, আর এইগুলো সব আমি নিজে গুছিয়ে নিয়েছি। এই যে চিনি, দুধ, আর ওখানে রয়েছে ঘিয়ের বাতি, আর এখানে আমার পুজোর সমস্ত যে সমস্ত জিনিস লাগবে সেগুলো, আর জল। আর এখানে রয়েছে সিন্নির জন্য ময়দা, না ওটা আটা, আর এদিকে রয়েছে ফল। তো প্রথমে আমি সব থালাগুলো ধুয়ে নিচ্ছি। আসলে পুজো দিতে আসলে আমি প্রচণ্ড পরিমাণে খুঁতখুঁতে হয়ে যাই। সব কিছু ধোয়া থাকলেও আমাকে আরেকবার করে ধুয়ে দিতে হয়। মানে আমার মনে হয় যে কিছু হয়তো ছোঁয়া লেগে গেল, কিছু হয়তো কেউ ধরে নিয়েছে, এই কারণে। আর এই জন্য অনেকটা জল আমার পুজো দেওয়ার সময় লাগে। যদি কারোর এক বালতিতে হয়ে যায়, সেখানে আমার 1.5 বালতি লাগে এই ধোয়াধুয়ির জন্য। আর এখানে সমস্ত প্লেটগুলোকে ধুয়ে নিয়েছি, আর এখানে ফলগুলোকেও কেটে নেবো। তার আগে বটির মুখটা একটুখানি মুছে নিই। বেশি পরিমাণে ফল আনতে বাবাকে বারণ করেছি, কারণ আমাদের পুজোর পর প্রসাদটা না সেরকম একটা খাওয়ার মতন বাড়িতে লোকজন নেই, আমরা কয়েকজন। তাই জন্য অতিরিক্ত প্রসাদ থাকলে নষ্টই হয়ে যায়। তাই বলেছি তুমি একটু একটু করে একটা করে ফল নিয়ে এসো, বেশি ফল আনার দরকার নেই। আসলে আমাদের এখানে পূর্ণিমার দিন যেহেতু আমাদের গুরুদেব আছেন, তো গুরুদেবের মানে যাদের যাদের শিষ্য গুরুদেবের, তারা সবাই পূর্ণিমার দিন সত্যনারায়ণকে সিন্নি প্রসাদ দিয়ে পুজো দেন। তো এটা আমাদের সব সময় হতো, ছোটোর থেকে হয়ে আসছে। আর আগে আমরা যখন ছোট ছিলাম, আমাদের পুরো পাড়াতে একটা টিম ছিল যে এই পূর্ণিমার দিন সবাই বাড়িতে বাড়িতে গিয়ে সিন্নি খেতাম। কার বাড়িতে সিন্নি কেমন টেস্ট সব আমাদের মুখস্থ ছিল। তো এই জিনিসগুলো এখন আর হয় না, এখনের শিশুরা বা বাচ্চারা আর এই মজাটা পায় না যেটা আমরা করে এসেছি। তাই জন্য বেশি পরিমাণে প্রসাদও রাখা হয় না। আর এখানে কলা যেহেতু বটি দিয়ে কাটতে নেই, তাই এই যে কলার সাইড থেকে আমি বাটির সাইড থেকে কেটে নিয়েছি। আসলে কলা বটি দিয়ে কাটলে কী হয়, তো কলার কষটা বটির গায়ে লেগে যায় আর কলাটা কালো কালো হয়ে যায়। কলাটা যেহেতু ওই বটির সাথে বিক্রিয়া করে কালো হয়, তাই জন্য বলা হয় কলা কাটতে নেই বটি দিয়ে। আর এটা অনেকে অনেক নিয়ম কানুন অনেক কিছু বলে, কিন্তু অনেক নিয়ম আছে যেগুলো আমাদের ধর্মে আছে, যেগুলো কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। তো সায়েন্টিফিক ব্যাখ্যার জন্যই ওগুলো কিন্তু আমাদের বলা হয় যে এটা করতে না। তো সেটা অনেকে কুসংস্কার হিসাবে ধরে, অনেকে পালন করে না, অনেকে নাস্তিক হয়ে যায়। এটার কোনো কথা নয় যে সমস্ত জিনিস যা আমরা জানি সব ভুল জানি, নিশ্চয়ই তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। তো সবাইকে আমি ফলগুলো দিয়ে দিলাম। আমি একটা প্লেটে ফল সব কেটে নিই, তারপরে এখান থেকে বেছে 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 সবাইকে দিয়ে দিই। কারণ না হলে না খুব অসুবিধা হয়, প্রত্যেকটা প্লেটে সাজাতে এইভাবে খুব সুবিধা হয়। আর এখানে গোপুকেও দিয়ে দিয়েছি মিষ্টি ফল। আর এখানে আমি বানিয়ে নিচ্ছি সত্যনারায়ণের সিন্নি। তো প্রথমে আগে কলাটার মধ্যে চিনি দিয়ে আমি ভালো করে চটকে মেখে নিই। এই যে কলাতে চিনি দিয়ে যখন মেখে নিই, তো কী হয়, কলাটা একদম মিহি হয়ে নিখুঁত হয়ে দেখো একদম গলে যায়। এইভাবে করলে কখনো কলাটা শক্ত শক্ত থাকে না সিন্নির মধ্যে। তো সবসময় চেষ্টা করবে যখন তোমরা সিন্নি করবে, কলাকে আগে চিনির সাথে ভালো করে মেখে নিতে। আর তারপরে এখানে দুধ দিয়ে দিলাম আর আটা দিয়ে দিলাম, এগুলোকে ভালো করে মেখে নিলাম। দেখো পুরো সিন্নিটা একদম স্মুথলি মিশে গেছে। পীরের সিন্নি যেহেতু, মানে এটা যেহেতু ভগবানকে আমরা দেব, তো যেটা ঠাকুরের সামনে নিবেদন করা হয় সেটা পীরের সিন্নি। আর এই পীরের সিন্নিতে কখনোই জল দেওয়া যায় না, তো জলের বদলে পুরোটাই দুধ দিয়ে তৈরি হয়। আর তারপরে আমি দিয়ে দিলাম ঘি, মধু, একটু কর্পূর, আর গঙ্গা জলও দিয়েছি, আর তুলসী পাতা। এই সব কিছু দিয়ে ভালো করে সিন্নিটাকে মিশিয়ে নিচ্ছি। এই সিন্নিটা পুরোপুরি একদম শুদ্ধভাবে দুধের তৈরি হয়, এছাড়া এখানে কোনো ধরনের জল দেওয়া যায় না। আর আমার সিন্নিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার সব বাটিতে বাটিতে দেব। আর এই যে এই 3টে বাটিতে 3টে ভগবানকে নিবেদন করব। আর আমাদের গোপুর জন্য রয়েছে আলাদা পিতলের বাটি, কারণ গোপু তো সব কিছু পিতলের বাটিতে খেতে ভালোবাসে, তাই জন্য ওর সব কিছু পিতলের। আর এই যে সমস্ত ভগবানের জন্য আমি বেড়ে নিলাম। এরপরে এদেরকে আমি আবার সব দিয়ে দেবো। আর গোপুর বাটিতে একটা চামচ দিয়ে দিলাম, ও তো ছোটো, তাই জন্য ওকে চামচ দিয়ে দিই যে তুমি চামচ দিয়ে আস্তে আস্তে খাও। এই যে গোপুকে দিয়ে দিলাম সিন্নি, আর এই বাকি ভগবানদেরকেও সিন্নি দিয়ে দিতে হয়।
আর সিন্নি দেওয়ার পরে সিন্নিগুলোকে কলা পাতা দিয়ে আমরা ঢেকে দিই, কারণ পাঁচালি পড়ার সময় যখন পাঁচালিতে পড়ি আমরা, তো ওখানে একটা লাইন থাকে যে সিন্নিতে করদৃষ্টি, মানে সিন্নিতে দৃষ্টিপাত করতে বলা হয়, সেই সময় ওই পাতাটা তুলে দেওয়া হয়। আসলে ছোটোবেলাতে যখন আমি পাঁচালি পড়তাম না, আমি ওই সিন্নিতে করদৃষ্টির সময় ওই যে পাতাটা তুলতে হবে আমি ভুলেই যেতাম, কারণ একভাবে পাঁচালিটা পড়ে যেতাম। তো তাই জন্য আমি কী করেছিলাম, ওই পার্টিকুলার লাইনটাকে আমি হাইলাইটার দিয়ে মার্ক করে রেখেছিলাম, যাতে ওই জায়গাটা চোখে পড়ে আর আমি পাতাটা তুলতে মনে রাখি। এই জায়গাটা আমার প্রায় সময় ভুল হয়ে যেত, যে সিন্নি দিয়ে আমি ভুলেই যেতাম যে পাতাটা আমাকে তুলতে হবে, বহু পরে তুলতাম। আর এখানে দেখো আমি ধুনুচিটা তৈরি করে নিয়েছি। আসলে পুজো পার্বণের সময় যদি ধুনুচি না জ্বালানো হয় না, তাহলে যেন পুজো পুজো সেই অনুভূতিটা আমার কাছে আসে না। এই ধূপ ধুনোর গন্ধটাতে ঘরটা যেন পবিত্র হয়ে যায় আর খুব সুন্দর লাগে। এই জিনিসটা পুজোতে আমার অবশ্যই চাই। দেখো কি সুন্দর লাগছে, এই ধোয়ার মাধ্যমে দেখো চারিদিকটা কি মিষ্টি লাগে, মনে হয় যে বাড়িতে কত সুন্দর একটা পজিটিভ এনার্জি চারিদিকে ছড়িয়ে গেছে। আর এখানে আমার সব গোছানো রেডি। আর এবার আমি পূর্ণিমার ঘরটা বসিয়ে দিলাম। ব্যাস, পূর্ণিমার ঘরটা বসানো হয়ে গেছে। এবার আমি পাঁচালিটা পড়ে নিই, সত্যনারায়ণের পাঁচালি। সত্যনারায়ণের পাঁচালি 2 ভাগে পড়তে হয়। 1 ভাগ পড়ার পর তারপরে আরতি করে নিতে হয়, আর আরতি কমপ্লিট হলে তারপরে আরেক ভাগ পড়তে হয়। তো আমি প্রথম ভাগ পড়ে নিচ্ছি আরতি করার আগে, এই ভাগটা পড়ার পরে আরতি করব। খুব ইচ্ছে ছিল তোমাদের সাথে আমার পাঁচালি পড়াটা শেয়ার করার, কিন্তু পাশে কীর্তন হওয়াতে কীর্তনের আওয়াজটা প্রচণ্ড আসছিল, তাই জন্য আমি সাউন্ডটা আর দিতে পারিনি। আমার 1 ভাগ পড়া হয়ে গেছে, এইবার আমি আরতিটা করে নিচ্ছি। এই যে প্রথমেই ধুনুচিটা দিয়ে আরতি করে নিচ্ছি, আর দেখো কি সুন্দর লাগছে আরতিটা দেখতে, সত্যি খুব ভালো লাগছিল মনটাতে। এই ধুনুচির ধোঁয়াতে চারিদিকটা পজিটিভিটি এত পরিমাণে ছড়িয়ে যায়, তখন আর মনে হয় না যে মনের মধ্যে কোনো অশান্তি আছে। আর এই পঞ্চপ্রদীপের আরতি করার পর তাপটা নিতে আমার বরাবরই খুব ভালো লাগে। আর ছোটোবেলায় যখন পুজো হতো, তো আমার খুব ভালো লাগতো এই তাপটা সবার সামনাসামনি নিয়ে কি ধরতে। আর এই যে প্রথম ভাগ পড়ে নেওয়ার পর আমি দ্বিতীয় ভাগটা পড়ে নিচ্ছি পাঁচালির, যেহেতু আরতিটা সম্পূর্ণ হয়ে গেছে। আর এই ভাগটা পড়ার পরেই ঠাকুরকে আমি রেখে দেব ভোগ খাওয়ার জন্য। আর এই যে ওরাদের রেখে দিলাম, আর এদিকে আমি পর্দাও দিয়ে দিয়েছিলাম। এবার পর্দাটা আমি সরিয়ে দিচ্ছি বাইরের দিকে। আর এই সমস্ত প্রসাদগুলো আগে গোপুকে আমি খাইয়ে দিচ্ছি, কি জানি ও একা একা খেতে পেরেছে গেলি না যখন আমি চলে গেছিলাম। আর এই জন্য একটু একটু করে ওকে খাইয়ে দিয়ে বাকি প্রসাদগুলো সবার মধ্যে আবার দিয়ে দিই। বাড়ির সবাইকে ভাগ করে একটু একটু প্রসাদ দিয়ে দিই, সমস্ত প্রসাদ আবার নামিয়েও ফেলতে হবে। আর এই যে দেখো গোপুকে আগে ফল প্রসাদ খাইয়ে দিয়েছি, আর এরপরে একটু সিন্নি খাইয়ে দিচ্ছি। এই যে আজকের মতন আমার রাস পূর্ণিমার পুজো কিন্তু প্রায় শেষ। আর চলো সবাইকে সব প্রসাদগুলো নামিয়ে ভাগে ভাগে ভাগ করে দিই। তারপরে গোপুকে শোয়াতে হবে, গোপুরও তো দেরি হয়ে যাচ্ছে, আজকে বহু লেট হয়ে গেছে পুজো দিতে দিতে, প্রায় 8টা বেজে গেছে। ও এতক্ষণ জেগে থাকে না, ওকে সন্ধ্যে 7টার মধ্যেই ঘুম পাড়িয়ে দিই সবসময়। আর এই যে দেখো সমস্ত প্রসাদের থালাগুলো নামিয়ে দিই। আজ তাহলে আসি, খুব শিগগিরই আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য জয় গোপাল।